ভাই বাজার তো ভালো না, গরুর দাম কম কয়, বাজার ভালো না বেশি। হ্যাঁ এবার দাম কম, রাজ্যের কম। কত কত কত? 60 ঠিক আছে। কোন জায়গা মানুষ নিচে? এটা নিচে চোখ বাজার। চোখ বাজার, আচ্ছা ঠিক আছে যান। মুরব্বী দাম কত চাইতেছেন এটার? হ্যাঁ এটার দাম কত চান? 30 না চাই 30, 1,30,000। এই পর্যন্ত কোনো কাস্টমার দাম বলছে? বলতে আছে গরু কি লইছে? হ্যাঁ 1,22,000। গরু বিক্রি হয়েছে 130। 130 কোন 1,30,000 কোন জায়গার মানুষ কিনছে? চম্পকনগর। চম্পকনগর, জি। সাতরা ঠিক আছে। এই গরু কার? এটা গরু কার? আপনার? কত টাকা দাম চাচ্ছেন? 70,000 টাকা চাই। 70,000 টাকা। ফ্রিজিয়ান গরু না? এটা ফ্রিজিয়ান গরু তো এটা একজনে নিলে ফুসবে মনে হয়। একজন নিলে বুঝবো এটা ভাই, একজন নিলে বুঝবো এটা। কাস্টমার দাম কম কইছে নি? দাম চাইছে 55 কয়, 55 কয়। আপনি কত হলে ছাড়বেন? টার্গেট কত? আমি 60 বা 62 হলে চালাবে। চলেবে। আপনার নাম কি? আব্দুল জলিল। বাড়ি কোথায়? বাড়ি জগৎপুর, বুরুজুন্ডানা। আচ্ছা ঠিক আছে। আপনার গরু? হ্যাঁ আপনার গরু কত টাকা দাম চাচ্ছেন? 65 ভাই। 65,000 টাকা। দেশি না বিদেশি? দেশি কাজ দেশি। কি খাওয়াইছেন? খৈল ভুসি ঘাস। খৈল ভুসি। আচ্ছা, ফার্মে যেটি খাওয়াই এটি খাওয়াইছেন নি কোনো? না দেশি গরু। দামটা তো মনে হয় একটু বেশি। এই 47-48 কো 50 টাকা দাম। 50 হলে ছেড়ে দিবেন? ঠিক আছে। বাবুর বাজার অনেক সুন্দর বাজার, অনেক বড় বড় গরু উঠছে কম টাকায়। সবাই সবার পছন্দের গরু ক্রয় করতে পারবেন, হাসিলও খুব কম। সবাইকে বাবুর বাজার গরু কিনে আসার জন্য দাওয়াত রইল। বাবুল বাজার কত সুন্দর গরু রে, মোটা গরু, কাঁচা গরু। সবাই আইয়া পড়বেন, আমিও আছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভলেন্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে 1 নম্বর কাউন্টারের দায়িত্বে যারা আছেন তারা 1 নম্বর কাউন্টারে স্ব দায়িত্ব পালন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের গরু বাজার 16 নালের বাবুর বাজার। 16 নালের বাবুর বাজারে কত সুন্দর গরু রে, মোটা গরু রে, তাজা গরু রে। 16 নালের বাবুর বাজারে, 16 নাল বাবুর বাজারে একেবারে কম এবং স্বল্প মূল্য, একবারে কম টাকায় হাসিল দিয়ে গরু ক্রয় করা যায়। আজকের এই গরু বাজার 16 নলের গরু বাজার। 16 নলের গরু বাজারে কত সুন্দর গরু রে, মোটা গরু রে, তাজা গরু রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম রুবেল আহমেদ। আপনি কি গরু নিয়ে আসছেন না কিনতে আসছেন? আমি মূলত গরু নিয়ে আসছি। কটা নিয়ে আসছেন? 10টা গরু নিয়ে আসছি। কোনগুলা গরু আপনার? এই যে এখান থেকে ফ্রিজিয়ান দেখা যাচ্ছে, শাহিওয়ালও দেখা যাচ্ছে না? ফ্রিজিয়ান 2টা আছে আর আপনার দেশি সাইওয়ান আছে আপনার 8টা, মোট 10টা। ফ্রিজিয়ান কত টাকা চাচ্ছে আপনি দাম? এক রেট, কাস্টমার তো বিভিন্ন ধরনের আসে, বিভিন্ন ধরনের মানুষ মনে করেন রেট অনেক রকম বলে, তো আমাদের টার্গেটে পূরণ হচ্ছে না দেখে আমরা দিতে পারতেছি না আর কি। তা এখন আজকে বাজারের পরিবেশ কিরকম মনে হচ্ছে? আবহাওয়াটাই একটু খারাপ, বৃষ্টি আসছিল, এখন কিন্তু আবার কাস্টমার এই যে আপনার বাজার মধ্যে ঢুকতে আছে, এখন মোটামুটি ভালো। এখন ভালো ভালো, হ্যাঁ? কাস্টমার প্রথম কি একটু মনটা খারাপ হয়েছিল বৃষ্টি হওয়ার সাথে? মন খারাপ তো থাকার কথাই, কারণ দেশের মানে আবহাওয়াটা খুবই খারাপ এবং বৃষ্টির মধ্যে মানুষ চলাফেরা করতে পারতেছে না এবং ক্রেতারা গরু কিনতে পারতেছে, মানে বৃষ্টির জন্য অপেক্ষা করছিল। এর জন্য গতবারের তুলনায় কি এবার কি গরুর দামটা একটু কম নাকি? সবাই মোটামুটি একটু কম, গত বছর তো মোটামুটি ভালো ছিল, এবার একটু কম, গরুর দর কম মানুষের মধ্যে,
ওই গরু কেনার একটু প্রবণতা কম হয়ে গেছে বাজারে, অনেকে এলাকাতে কিনে নেয়। আজকে যে বৃষ্টির কারণে আবহাওয়াটা ঠান্ডা, তাহলে ক্রেতারা কিন্তু শান্তিমতো আসতে পারতেছে, মাথাটা গরম হবে না, শীতল থাকবে, মোটামুটি শান্তিমতো সে দাম দর করে নিতে পারবে। আবার বিক্রেতার মধ্যে একটা টেনশন, ক্রেতা বৃষ্টির মধ্যে মানুষ আসে কিনা, আসবে কিনা, এরকম সব কিছু মিলিয়ে ভালো মন্দ মিলিয়ে আছে আজকে বাজারটা না। জি, জি। ঠিক আছে, ধন্যবাদ। দোয়া করে যাতে আপনি সকল গরুগুলো বিক্রি হয়ে যায় ইনশাল্লাহ। হ্যাঁ, মন খারাপ করবেন না। সালাম, কেমন আছেন? ভালো আছি। ভাইয়ের নাম কি? আমার নাম রহমত আলী। আমি কি ক্রেতা না কমিটির মধ্যে আছি? আমরা হচ্ছে বাজার ইজারাদার। বাজার ইজারাদার। জি, জি, জি। আজকে গতবারের তুলনায় আজকের বাজার কেমন, পরিবেশ কেমন? গতবার আসলে হচ্ছে যে আজকের যে বাজারটা আপনারা দেখেছেন যে গত ঘন্টাখানেক বৃষ্টির কারণে এবং ক্রেতারা এখনও আসে নাই, এখন আসতেছে, সর্বমুখে লোকজন আসতেছে এবং বাজারে গরু এখন ধরতে গেলে সস্তায় না? ধরতে গেলে গরু সস্তা। গত বছরতে আবার গরু সস্তা, কিন্তু এখনও কেনা বেচা কেনা হইতেছে, মোটামুটি লোকজন আসতেছে, বৃষ্টির কারণে লোকজন আসতে পারে নাই। আর আমাদের যে বাজার ইজারাদার, আমরা যে বাজার এনেছি, আমরা যেভাবে বাজারে আমরা কোনো দর কষাই না, হাসিল জেনে নিয়েছি, আমরা সরকারি একটা ন্যায্য মূল্যে আমরা টেন্ডার দিয়ে শিডিউল ড্রবিং করে বাজারে এনেছি এবং আমরা এক টাকাও বেশি জুলুম করি না। আমরা বলতেছি যে গরু কিনেন, আপনারা যেটা ন্যায্য এটা দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর চেষ্টা করবেন যাতে সবসময় এই ক্রেতা বা বিক্রেতা যাতে কষ্ট না পায়, এটা কমিটির দায়িত্ব হিসেবে আপনারা পালন কমিটির করেন। দায়িত্ব হচ্ছে আরেকটা কথা বলি, আমাদের কুমিল্লা 5 নির্বাচনে বুড়িচং মামুনপাড়ার গণমানুষের নেতা, বুড়িচং মামুনপাড়ার নবনির্বাচিত সংসদ সদস্য জনাব হাজি জসিমউদ্দিন সাহেবেরও কথা যে আমরা মানুষ জুলুম, অন্যায়, অত্যাচার যাতে না হয়, বাজার যাতে সুশৃঙ্খলভাবে চালানো যায়, এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। অসংখ্য এবং ধন্যবাদ। আমার আরেক নেতা উপজেলা প্রার্থী জনাব সাইফুল ইসলাম টিপু ভাই, এই বাজার পুরো এই ইউনিয়নের যতগুলো বাজারগুলো আছে, আমরা 16 ইউনিয়নের বাজারগুলো আমরা শিডিউল ড্রপিং করে পেয়েছি এবং আমাদের নেতার কথা যে মানুষের জুলুম অন্যায় যাতে না হয়, মানুষ যাতে প্রশংসা করে এই বাজারের জন্য, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। এই না বিক্রি হয় কথা বলবেন, একটু সামনে কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনার নাম কি? আমার নাম হচ্ছে হাজি মোহাম্মদ এরশাদ ভাই। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, কুমিল্লা কোথায়? বুড়িচং থানা, ব্রাহ্মণপাড়া। বামনপাড়া। গরু কিনতে আসছেন না? জি। দামাদাম করছেন বা গরু দেখছেন? এখনো দাম বলি নাই, দেখলাম আর কি। দেখলাম, পছন্দ হয়েছে কিনা? জি আলহামদুলিল্লাহ। কেমন মনে হচ্ছে আপনি ক্রেতা হিসাবে আজকের বাজারটা কেমন পরিবেশ? না, আগের তুলনায় আগে কি আসছিলেন? গতবার এখানে আসছিলেন? আমি নতুন আসছেন? আমি অবশ্যই নিব। তো নতুন এসে মোটামুটি কেমন অনুভূতি হচ্ছে? গরু কিনা যাবে তো ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ, হ্যাঁ ভালো। আজকের আবহাওয়াটা কিন্তু শান্ত আছে। জি। তাহলে গরু মালিক এমনকি ক্রেতারাও মোটামুটি শান্তিতে বাজার দেখতে পারবে, পরিদর্শন করতে পারবে, জি কিনতেও জি পারবে। জি ঠিক না? জি। 1,65,000 বলতেছে, বাইরে আমি 2,30,000 বলছি। ভাই আমি তো আর উপরে যাইতে পারবো না, ভাই ইচ্ছা করলে করতে পারবো। যেমন আপনারা দুইজনের মধ্যে ফসলা করেন। হ্যাঁ ভাই, উনি তো স্বার্থ মানে যতটুকু সমর্থন যার একটা বাজেট আছে, আবার একটা যার হিসাব আর কি। আছে। তো বলছে ভালোই বলছে, না এই ধরে হবে না। আমরা বাড়ি বদরপুর নদীর ওই বদরপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ইনশাল্লাহ আরো বাড়েন। এটা কি গরু ভাবে লালন পালন করছেন? গরম হবে। গরুভাবে। এই যে আমার একটা দুটো কি খাবার খাবাইছেন? ভুট্টা, ভুসি, কল্লি, আপনার ছোলা, এটা গরোয়া। কত বছর লালন পালন করলেন? 1 বছর, আমার কাছে 1 বছর। আমি গত বছর ঈদের পরে এই গরুটা কিনছি, আমি পালছি 1 বছর। 1 বছর। হ্যাঁ, বলেন আপনি দেখেন এরকম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছে। এটা কোন জাতের গরু ভাই? ফ্রিজিয়ান না? এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি? আমি 2,70,000 চাচ্ছি আর কি। 2,70,000 টাকা চাচ্ছেন। কোনো ক্রেতা কি দাম বলেছে এখন? বলছে। কত বলছে? 1,80,000 বলছে। তা আপনার বাজেট কত হলে ছেড়ে দিবেন? এই 2 লাখের আর কি। 2 লাখের মধ্যে? 2 লাখ হলে ছেড়ে দিবেন ইনশাল্লাহ। আর এটা কি আপনি গরুয়াভাবে পালন করছেন না গরুয়াভাবে পালন করছেন? আর এটা কত মন হবে মাংস? 4.5 মন হয়ে যাবে। আপনি বাড়ি কোথায় আপনার? শাসনগাছা ঈদগাহ। কি নাম আপনার? আমার নাম বেলাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই লালন পালনকে নতুন করতেছেন না আরো আগে করছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আমরা আরো দেখবো গরু কেমন আছে। হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও হাজির হলাম মাস্তি মলের পক্ষ থেকে। আজকে আমরা হাজির হয়েছি 16 নং বাবুর বাজার গরুর বাজারে। হ্যাঁ, ঐতিহ্যবাহী আমাদের একটা জায়গা। এখানে কিন্তু বুড়িচং উপজেলার মধ্যে সবচেয়ে বড় একটা গ্রাম আর সবচেয়ে বড় একটা বাজার।
তো আজকে আমাদের শ্রদ্ধেয় একজন ক্রেতা ভাই, আপনার নাম কি? আমার নাম জহুরুল ইসলাম, বাড়ি কোথায় আপনার? ইসাপুরা। আপনি কি গরু কিনতে আনছেন? গরু কি কি? গরু খরিদ করার জন্য আসছি। গরু খরিদ করার জন্য আসছেন? খরিদ করতে পেরেছেন? না, এখনো মানে আসছেন, দাম টাম কি দেখছেন কোথাও? দেখছি। কেমন দাম, কেমন আপনার বাজেটের মধ্যে আছে? বল দাম মিডিয়াম পর্যায়ে আছে। এবার কি মোটামুটি মানুষ কিনতে পারবে? না, কয় মাসের ভিতরে আছে, বাজেটের মধ্যে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ? তো আচ্ছা ঠিক আছে। বাজারের অবস্থানও ভালো, বাজারে পর্যাপ্ত গরু আছে, গরুর অবস্থানও ভালো, সুন্দর সুন্দর গরু আছে। ক্রেতারা সবাই আসতে পারে ইনশাল্লাহ, অসুবিধা নেই। আমাদের এটা বাজার, এটা ঐতিহ্যবাহী বাজার। এখানে সবাই আসলে আমার মনে হয় না কেউ ফিরে যাবে। সবাই ইনশাল্লাহ এই বাজারে খরিদ করতে পারবে এবং এই বাজারের ঐতিহ্য ধরে রাখবে। ঐতিহ্য ধরে রাখতে পারবে ইনশাল্লাহ। আমরা চাই যে সমস্ত এলাকার মানুষ আইসা এই বাজারের থেকে গরু নেব, কারণ এই বাজারের আজকে যে গরুগুলো আছে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 2.5 লাখ। আমি একটা কইছি 2,20,000, আরেকটা কইছি 1,80,000। আচ্ছা, তো এটা আমরা কাছাকাছি চলতে আছে, দরাদরি হয়তো এটা হয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাস্তি মহলের পক্ষ থেকে সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা হাজির হয়ে গেছি 16 নং বাবুর বাজার, ঐতিহ্যবাহী বাবুর বাজারে। এটা হচ্ছে বুড়িচং, কুমিল্লা 16 নং বাবুর বাজার। এখানে প্রত্যেক বছরই নানান জাতের গরু ওঠে। বুড়িচং উপজেলার মধ্যে সবচেয়ে বড় একটা বাজার মোটামুটি বলা বাহুল্য। আর এখানে নানান জাতের গরু, ছোট বড়, দেশি বিদেশি, হ্যাঁ, সব গরু পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি। মহিলারা তো ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমি আপনার নামটা জানতে চাচ্ছি, কি নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম। আব্দুল হালিম। বাড়ি কোথায় আপনার? বাড়ি 16 নল, এই গ্রামে আমার এই বাড়ি। গ্রামে? জি। তো তাহলে তো আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। এই বাজার বসাইছি আমরা ভাই। আচ্ছা আচ্ছা, গতবারের তুলনায় এখন এই বাজার কেমন? গতবারের তুলনা গতবার থেকে এই বাজারে এই বছর গরু অনেক বেশি উঠছে। বেশি উঠছে। হ্যাঁ। এমন ক্রেতা বিক্রেতার মধ্যে যে পার্থক্যটা, ভালোবাসা, ভ্রাতৃত্ব বা কেনাকাটার যে বাজেটটা, এটা আপনি কি মনে করতেছেন? আছে বাজেট ভালো, খারাপ না। হ্যাঁ, আর এখন তো আজকে- গরু বেচা কিনা শুরু হয় নাই, এখন থেকে শুরু হবে আর কি বেচা কিনা। শুরু হবে, হ্যাঁ, কারণ বৃষ্টির জন্য মানুষ আসতে পারে নাই, এই মাত্র মানুষ আসা শুরু করছে। এখন ইনশাল্লাহ বেচা কিনা আরম্ভ আপনি কি হবে। গরু কিনে ফেলেছেন না কিনবেন? কি কিনছি? হ্যাঁ, আজকে কিনছি আমি আজকে কিনছি 1,40,000 টাকা দিয়া। 1,40,000 টাকা দিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? খুব ভালো আছি। দর্শক, আমার নানা ভাই আসছে, বাজারে নিয়ে আসলাম, দেখলাম সামনে। ইনশাল্লাহ গরুর দাম কেমন এখন বর্তমানে? চড়া যাচ্ছে না মিডিয়াম যাচ্ছে? মিডিয়াম মোটামুটি ভালো। তাহলে ক্রেতা বিক্রেতাকে মোটামুটি সন্তুষ্ট থাকবে। এই এখন বৃষ্টি শেষ হয়েছে, মোটামুটি ভালো বেচা কিনা হবে আশা করি। আশা করি। প্রথম বৃষ্টিটা হওয়াতে মানুষের মনটা একটু ভেঙে গেছিল না? ভেঙে গেছিল, এখন আরো ভালো হয়েছে। এখন গরমের থেকে মানুষ গরমের থেকে বাঁচে। শান্তি গরুগুলো পাচ্ছে। ঠান্ডায় আছে নাকি? হ্যাঁ, গরুগুলিও ঠান্ডা আছে, মানুষের মাথাও ঠান্ডা আছে। এখন ভালোভাবে বৃষ্টি গেছে, এখন ভালোভাবে বেচা কিনা হবে আশা করি। আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম হাজি মোহাম্মদ শাহ আলম। বেশি গতবারের মতোই সেম, এরকম দামি, একটু বেশি মনে হয় আর কি দাম। আমাদের কুমিল্লা বুড়িচং উপজেলা 16 নং বাবুর বাজারের আমরা তো মোটামুটি ঐতিহ্য না? মোটামুটি ঐতিহ্য না? আমরা সোনালী ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় বাজার, সবচেয়ে বড় বাজার। সোনালী। এখান থেকে মানুষ মোটামুটি ঠকে না? না, এখানে প্রচুর গরু বেচা কিনা হয় প্রত্যেক বছরই। আমাদের বুড়িচং সোনালী ইউনিয়নের ভিতরে সবচেয়ে ভালো বেচা কিনা আমাদের এই বাবুর বাজার। বুড়িচংয়ের ভিতরে বড় বাজার, বুড়িচংয়ের মধ্যে বড় বাজার। ঠিক আছে, ধন্যবাদ। কি? মোহাম্মদ রাসেল মিয়া, আসল মেয়ে। বাড়ি কোথায়? ব্রাহ্মণপাড়া থানা। বামনপাড়া থানা? কোন গ্রাম? কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা, বেজরা। বেজরের থেকে আসছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ফ্রিজিয়ান গরু না? জি ফার্মের। জি। কেমন খাবার খাবাইছেন? খাবার আপনার মোটামুটি প্রত্যেক দিন আছে। এটার জন্য আপনার 10 কেজি ভুসি বা আপনার 4 কেজি রাস। 10 কেজি ভুসি, 4 কেজি ডাইস দৈনিক। তো কত বছর লালন পালন করলেন? 2 বছর। 2 বছর। অনেক টাকায় আসছে। এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি? এগুলো সেবা করার জন্য পট্টনি আপনার 4টা লোক রাখা হয়েছে। 4 জন লোকের বেতন একজনের 20,000 টাকা করে থাকা আমার উপরে। আর এখন এটা দাম চাচ্ছেন কত? এটার দাম দিচ্ছে আপনার 280। 280 মানে 2,80,000 টাকা। কোনো কাস্টমার কি বলছে কিছু দাম বলছে এই পর্যন্ত? জি, বলছে। কত বলছে? বলছে আপনার 230 পর্যন্ত বলছে। 230 পর্যন্ত বলছে, মানে 2,30,000 টাকা। তাহলে আপনার আইডিয়াটা কত হলে ছেড়ে দিবেন? আমার আইডিয়া অনুসারে মনে হচ্ছে আপনার 280 চাইছে, তো আপনার 70 বা 60 এরকম একটা বাজেট আছে। আচ্ছা, তাহলে আপনি মোটামুটি কয়টা আছে গরু এখানে নিয়ে আসছেন? আমার গরু আছে 24 পিস। 24 24টা আছে। আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তাহলে এই বৃষ্টির মৌসুমে তো একটু কষ্ট হচ্ছে গাড়ি থেকে নামানো ওঠানো, গাড়িতে নামানো, তারপরে যদি আল্লাহ সৃষ্টিকর্তা সকল ক্রেতা এবং বিক্রেতার প্রতি একটা রহমত নাজিল করে, ঠিক না? তাহলে আমরা সবাই সামনে কুরবানিটাকে ভালো রেখে ভালো করতে পারবো। রেজাল্ট আশা করতেছি। আশা করি অর্গানিক খাবার তো খাওয়াইছেন নাকি? জি জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্রেতা উনি দেখতেছে। ঠিক আছে, আসেন। সালাম, কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। এই গরু আপনার দুটো নাকি? না, দুইটা না আমার করে, আরো তিনটা বেচছি আমি। তিনটা বেচছেন? আপনার বাড়ি কোথায়? কয়াত। কয়াত, আচ্ছা আচ্ছা। এটা কোন জাতের গরু এটা? এটা মানে করস। করস। আর ইয়া, ফ্রি- সাইওয়াল। এটা শাহিওয়াল, এটা করস কি ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান করস। কত টাকা চাচ্ছেন দাম? দাম চাইছে 210 আর 220। 220। আর 200। 2,20,000 টাকা। কাস্টমার কত বলতেছে? কাস্টমার প্রায় গেছে 75-এর মতো। 1,75,000 টাকা বলছে। 1,75,000 গেছে। তা কিরকম হলে ছাড়বেন আপনি? আমার আশা প্রায় 2-এর কাছাকাছি। 2-এর কাছাকাছি। আচ্ছা, ঠিক আছে। এখন বাজার কি চড়া মনে হচ্ছে না নর্মাল? আমাদের কিছু বোঝা যাচ্ছে, এই মাত্র বাজার আরম্ভ হয়েছে, দেখা যাক না সামনের দিকে কি হয়। আচ্ছা, আপনি কি ক্রেতা না বিক্রেতা? আমি বিক্রেতা। বিক্রেতা। কেমন মনে হচ্ছে বাজারের অবস্থা ভালো দেখা যায়। ভালো দেখা যায়। আর যদি বৃষ্টি না হইতো তাহলে মনে হয় আরো আরো একটু ভালো হইতো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নিমসার। নিমসার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই যে এই গরুগুলো যাই আছে যে তারা কে কারা? এটা গরুর হাটের কি অবস্থা, দাম কিরকম চলতেছে? দাম মোটামুটি ভালো, খারাপ না। খারাপ না? হ্যাঁ, ভালো। মোটামুটি কৃষকরা কি এখন যারা গরু লালন পালন করেছে তারা কি লাভবান হবে? না না না, লাভবান হতো না। কারণ কি বৃষ্টির কারণে নাকি? বৃষ্টির কারণে আবার খানা খাদ্যর দাম বেশি। খানাখাদ্যের দাম বেশি। খাদ্যর দাম বেশি। আপনার নাম কি? আমার নাম হারিদ মিয়া। আপনার বাড়ি কোথায়? হারিজ মিয়া। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি মহেশপুর। মহেশপুর। আচ্ছা, এই গরুটা আপনার নাকি? এই করুন না, এই করুন না, এই করুন না, এই করুন না। এটা শাহিওয়াল না? হ্যাঁ, শাহিওয়াল। এটার দাম কত চাচ্ছেন? এর দাম চাইছি 2.5 লাখ। 2,40,000, 2.5 লাখ এরকম দাম চাইতেছে। দাম কাস্টমার ক্রেতা কত বলতেছে? কাস্টমার বলতে আছে 2,20,000, 10 এরকম করছে। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা আবার আসবো। আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক আছে। দর্শক, আমরা এখন একজন ক্রেতার কাছ থেকে খবর নেব আজকের বাজারের অবস্থা কি। বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার নাম কি? ভালো আছেন? ভালো। আপনার নাম কি? জি, আমার নাম আছে মোহাম্মদ কামরুল হাসান ইমন। আমার বাড়ি হচ্ছে আপনি গরু কি কিনতে আসছেন না দেখতে আসছেন? কিনতে আসছি গরু। কিনতে আসছেন? জি। কেমন দেখলেন বাজার, কেমন গতবারের চেয়ে এমন কেমন হচ্ছে এখন? আসলে দামটা এখন প্রথম যেভাবে ভাবছিলাম হয়তো দামটা একটু বেশি যাবে, তো বিশেষ করে দামটা একটু এখন বর্তমানে এই বাজারে এই এখন পর্যন্ত এই বাজার যা দেখলাম মোটামুটি দাম একটু কমে আছে। কমে আছে না? কমে আছে। তাহলে ক্রেতারা গরু কিনে লাভবান হতে হ্যাঁ, পারবে। লাভবান হতে পারবে। বেশি একটা ঠকবে না। না, বেশি একটা ঠকবে না। বিশেষ করে আর গৃহস্থিরা একটু লস হবে লস হবে, হ্যাঁ, লস হবে। বিক্রেতারা। বিক্রেতারা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকে